Listener's Diary. Listener's Diary. Listener's Diary. আমাকে তুমি পাগল বলতে, আমাকে তুমি খুব আদর করে শয়তান বলে ডাকতে, মাঝে মাঝে আবার দুষ্টমি করে বেয়াদব বলেও ডাকতে। জানো, আজ সেই বেয়াদবটা, সেই পাগলটা আজ অনেক একা। অনেক একা হয়ে বসে আছে, শুধুমাত্র তোমার সুখের জন্য, তোমার হ্যাপিনেসের জন্য। আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে তোমার লাইফটা পুরোপুরি পরিপূর্ণ, তোমার লাইফে বাকি জিনিসগুলো নিয়ে আমার থেকেও তুমি অনেক বেশি হ্যাপি। জানো, আমি না কখনোই চাইনি যে তোমার মন খারাপ হয়ে যাক। আমি কখনোই চাইনি যে তুমি তোমার বাকি যে জিনিসগুলো নিয়ে, তোমার স্বপ্নগুলো নিয়ে দিনের পর দিন সারা রাত ধরে যেই কাজগুলো করছিলে, সেই কাজগুলো বন্ধ করে মন খারাপ করতে। কি করবো বলো, আমারও তো কষ্ট হয়েছিল, আমারও তো কাউকে ভালোবেসে তার ভালোবাসা না পাওয়ার বেদনা ছিল। তুমি জানো, সারাদিন তুমি আমাকে নক করতে না, বাট সারাটা দিন আমি তোমার জন্য অপেক্ষায় থাকতাম যে কখন নক করবে। নিজের ইচ্ছায় একটা বার নক করবে। আমি শুনেছি মিথ্যা বলা নাকি মহাপাপ, বাট আমি এটা বিশ্বাস করি। কিছু কিছু মিথ্যা আছে, যে মিথ্যাগুলো, যে মানুষগুলো সারা জীবনের জন্য দুঃখী, সেই মানুষগুলো না হ্যাপি হয়ে যায়। না হয় আমার জন্য দুই চারটা মিথ্যাই বলতা, যে জীবনে তোমার সবকিছুর চেয়ে আমি আগে প্রথম ফার্স্ট প্রায়োরিটি ছিলাম। না হয় মিথ্যেই বলতা, তোমার যেই খানিক সময়ের যে সুখ, অল্প কিছুদিনের জন্য যে পাওয়া চাওয়া, সেইগুলোর চেয়ে আমি তোমার লাইফে বড়। আমি তোমার লাইফের অনেক বড় একটা পার্ট।
না হয় কিছু মিথ্যা প্রতিশ্রুতি আমাকে দিতা। সবাই তো সত্য শোনার জন্য সে ভাগ্য নিয়ে জন্মায়নি। আমি না হয় তাদের দলই হয়ে গেলাম। তুমি জানো, ওই মিথ্যাটুকু বলার মতো টাইমটাও তোমার কাছে ছিল না। প্রতিটা মানুষ সবসময় চায় তার প্রিয় মানুষটা তাকে নিয়ে বিজি থাকুক। হয়তো সবাই পারে, হয়তো পারে না, বাট যদি সে বুঝতে পারে যে আসলে তাকে নিয়ে বিজি আছে, লাইফে সবকিছু বাদ দিয়ে সেই মানুষটা আগে, এর চেয়ে বড় ধরনের খুশি, বড় ধরনের চাওয়া বা বড় ধরনের পাওয়া পৃথিবীতে আর কিছু নেই। আমি অপেক্ষায় থাকতাম, ধৈর্য ধরেছিলাম। তুমি জানো, আমি বারবার যখন যাওয়ার কথা বলতাম যে তোমার কাছ থেকে দূরে সরে যাব, তুমি কখনোই কেয়ার করতে না, তুমি কখনোই আমাকে ধরে রাখতে না, তুমি কখনোই আমাকে জোর করে আগলে রাখতে না। আমি অনেক কষ্ট পেতাম, নিজেকে সান্ত্বনা দিতাম, ও মনে হয় মন খারাপ করে বসে আছে আমার জন্য। আমি শিওর ওর মনটা প্রচুর খারাপ, হয়তো ও অপেক্ষা করছে আমি তাকে কল দিব। আমি না খুব খারাপ জানো, এইখানে আমি তোমার কথা ভেবেছি যে তুমি অপেক্ষা করছো, তুমি আদৌ ফোন দিবে কিনা। সবকিছু বাদ দিয়ে আমি নিজেই তোমাকে ফোন দিতাম, ধরে রাখতাম। একটা স্পেশাল দিন ছিল, দিনটার কথা তুমি কিভাবে মনে রেখেছো আমি জানি না, কিভাবে নিয়েছো আমি জানি না, বাট দিনটা আমার জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। হয়তো সবার জন্য সব স্বপ্ন পূরণ হয় না, সব চাওয়া পূরণ হয় না, সব পাওয়া পূরণ হয় না। আমি না হয় তাদের দলেই একজন। কয়টা মানুষ হাসতে পারে বলো? খুব অল্প কিছু মানুষ। আর অনেক মানুষ আছে যারা চাইলেও হাসতে পারে না। আমি না হয় তাদেরই দলে হয়ে গেলাম। অনেক মানুষ আছে জানো, গাছের যেই ডালের উপরে পা রাখে সেই ডালটাই ভেঙে যায়। ভাঙতে ভাঙতে এখন গাছে কোনো ডাল আর নেই, ভয় পাচ্ছে কোন ডালে পা রেখে নিজে ভরটা রাখবে। আমি না হয় তাদের দলই একজন হয়ে গেলাম। তুমি জানো, আমি তোমার লাইফ থেকে চলে গিয়েছি just because of your happiness. যখন নিজেকে জোর করে বুঝাতে পারিনি, বাট শেষ মুহূর্তে এসে আমার মনই আমাকে বুঝিয়ে দিল যে তুমি হয়তো আমার কাছে পুরো বিশ্বের মতো মূল্য, বাট আমি তোমার কাছে একটা মূল্যহীন পাত্র। তা না হলে এতটা অবহেলা, এতটা তুচ্ছ আমাকে করতে পারতে না, এত দূরে আমাকে ঠেলে দিতে পারতে না। তুমি জানো, লাস্ট টাইম যখন আমি তোমাকে বলেছি আমি চলে যাচ্ছি, আমি অপেক্ষায় ছিলাম। তুমি বারবার কল করে হয়তো ধরে রাখবে আমাকে, বাট করোনি। আজ কিন্তু আমি অনেক হ্যাপি জানো, কারণ মনে হচ্ছে তোমার পুরো স্বপ্নের মাঝে আমি এক কাঁটা হয়েছিলাম। আজ
ব্যবস্থাটা আর তোমার লাইফে নেই, হয়তো আর কোনোদিন আসবে না। বাট একটা কথা বলতে চাই, তুমি যাকে আজ কাটা মনে করেছো, যাকে বাদ দিয়ে তোমার বাকি জিনিসগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, যাকে অবহেলা করেছো, তুচ্ছ করেছো, ওই মানুষটাকে একদিন তোমার চোখ খুঁজবে, তোমার কান ওই মানুষটাকে শুনতে যাবে, তোমার হাত ওই মানুষটার স্পর্শ খুঁজবে। বাট কষ্টের বিষয় কি জানো, দিনটা না ওই দিন আমাকে অনেক দূরে নিয়ে যাবে, অনেক দূরে। অলরাইট, তুষার নামে একজন প্রিয় লিসনার হচ্ছে পুরো স্টোরিটা আমাকে পাঠিয়েছিল। ইউ নো হোয়াট, আমরা মানুষ এত বেশি ইমোশনাল, আমরা না ছোট ছোট নৌকায় উঠে সেই নৌকার খানিক সময়ের জন্য, কিছু আনন্দের জন্য পাশের জাহাজটাকে আমরা তুচ্ছ করি, অবহেলা করি। বাট আপনি হয়তো জানেনও না, বড় একটা বাতাস বইলেই নৌকাটা হয়তো উল্টে যাবে। জীবনে কিছু কিছু চাহিদা আছে জানেন, কিছু কিছু স্বপ্ন আছে, কিছু কিছু শখ থাকে, কিছু কিছু প্যাশন থাকে, যেগুলো খুব খানিক সময়ের জন্য। আমার সেই খানিক সময়ের জন্য, কিছু সুখের জন্য আমার লাইফের না সারা জীবনের সুখের একটা হাত আমরা ছেড়ে দিই। যখন বুঝতে পারি না, তখন সময়টা অনেক দূর হয়ে যায়, অনেক দূরে হয়ে যায়। নাথিং ইজ ইম্পসিবল। আপনার যে মানুষটা আপনার সাথে আছে, সে যেমনই হোক, তাকে তৈরি করুন। যদি সেই মানুষটা কখনো চেঞ্জ না হয়, ব্যর্থতাটা আপনার না, ব্যর্থতা হচ্ছে ওই মানুষটারও না, ব্যর্থতা হচ্ছে আপনার ভালোবাসার। আপনি মানুষটাকে চেঞ্জ করতে পারেননি। প্রতিটা মানুষকে চেঞ্জ করা যায়। আরে একটা পাগল, সেই পাগল মানুষটাকে সুস্থ করা যায়, একটা প্যারালাইজড রোগী তাকে সুস্থ করা যায়। আপনি একটা মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারবেন না, আপনি হেরে গেলেন। নিজেকে হারার দলে আপনি আপনার নাম লিখে রাখলেন। ওয়াও, কনগ্রাচুলেশন, ইয়েস, আপনি সিলেক্টেড। তবে আপনাকে একটা কথা বলে রাখি, জীবনটা না অনেক ছোট, বাট এই ছোট জীবনের স্টোরিগুলো অনেক বড় হয় জানেন। এই স্টোরিগুলো লিখতে কলমের কালির জায়গায় ইউজ করা হয় চোখের পানি। আপনি না হয় আপনার স্টোরিটা চোখের পানি দিয়ে লিখবেন না তো ফিউচারে। আপনার স্টোরিটা সারা জীবনের মূল্য চোখের পানি দিয়ে দিতে হবে না তো। একটা মানুষ আপনাকে মাসের পর মাস ভালোবেসে গিয়েছে, কয়েকটা সেকেন্ডের ভুলের জন্য মানুষের কাছ থেকে দূরে চলে গেলেন। বাহ, ওয়াও, কনগ্রাচুলেশন। আর যে ফারহান আছি আপনার সাথে, শুনছেন রেডিও নেক্সট 3.2 FM। Stay tuned with us. कभी जो बादल बरसे मैं देखूं तुझे
आंखें भर के तो लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तो हम दिया खुशियां सह लूं साथियां। साथिया